ফেসবুক যদি একটা 5তলা মল হয় তাহলে এই মুহূর্তে 5তলা মল পুরোটাই শাড়ি থুড়ি। 5তলা মল পুরোটাই বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে না ফেসবুক দুভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে এ আবার কীরকম কমপ্লিমেন্ট দেওয়া, হ্যাঁ দিন নেই রাত নেই হঠাৎ করে এসে বলছো তোমাকে শাড়িতে ভাল লাগে, শাড়িতেই নারী, এই ধরনের কথা সবসময় বলার তো দরকার নেই। এটা এক ধরনের হ্যারাসমেন্ট। যে বলেছে সেও বলছে যে আমি তো শুধু বলেছি ইউ লুক গুড ইন শাড়ি, এটা তো খারাপ কথা নয়, অকাট্য যুক্তি, সত্যি খারাপ তো কিছু বলেনি। আবার এক পক্ষ বলছে ওনার মানসিক অবস্থাটা একটু দেখো, উনি চোখে শাড়ি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না, সবাইকে শাড়ি পরা অবস্থায় দেখতে পাচ্ছেন, এটাকে শাড়ি সিনড্রোম বলা হয়। কিন্তু এরকম শাড়ি কেন্দ্রিক কথা বলছে, এতে তো তোমাদের খারাপ লাগার কথা নয়। হ্যাঁ, এটাই যদি অন্য কেউ একটা হাইফাই ক্রিকেটার বা সিনেমা আর্টিস্ট তোমাকে বলতো, দেবদা বললে কি তুমি এটা করতে পারতে? আমি এরকম কথাবার্তাও বলতে লোককে দেখছি। কিন্তু ব্যাপারটা সেটা নয়। কেউ এই দুটো সম্ভাবনার বাইরে আর কোনো কথাই বলছে না। মানসিক স্থিতি আর এ কেমন কথাবার্তা, এর বাইরে কি আর কোনো সম্ভাবনা থাকতে পারে না? শাড়ি শাড়ি নারী জানাচ্ছে কবে শাড়ি নিয়ে তাদের বলা হয়েছিল বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। আচ্ছা, এমনটাও তো হতে পারে যিনি এইটা লিখেছেন সবাইকে তার হয়তো শাড়ির ব্যবসা শুরু হতে চলেছে। আমরা কে বলতে পারি? হয়তো শান্তিপুর বা ফুলিয়ায় উনি কোনো ইউনিট ভাড়া নিয়েছেন, ওখানে তাঁতের শাড়ি তৈরি হতে পারে। এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, সবাইকে আগে থেকেই বলে রাখছেন বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। বক্তব্যটায় পরে বদলেও যেতে পারে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড অনলি ইন মাই ব্র্যান্ড অফ শাড়ি। নিজেরাই ভেবে দেখুন না, মিনু শাড়ি হতে পারে, রিজু শাড়ি হতে পারে না? কারণ কবি বলেছেন মাখো তেল ফেলো করি, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি।